হাসরের ময়দানে আল্লাহ কঠিন রাগান্বিত থাকবেন। এই কঠিন মুহূর্তে আল্লাহ সহজে কাউকে সুপারিশের অনুমতি দিবেন না। আদম আল্লাহর কাছে যাইতে ভয় পাবে, মুসা আল্লাহর কাছে যাইতে ভয় পাবে, ঈসা আল্লাহর কাছে যাইতে ভয় পাবে, ইব্রাহিম আল্লাহর কাছে যাইতে ভয় পাইবে। সবাই যখন ভয় পায় কঠিন রাগের মুহূর্তে সর্বপ্রথম নবীজি আল্লাহর কাছে যাবেন। আল্লাহ বলবেন, রাসূল আপনার জন্য আমি মাকামে মাহমুদ বানাইলাম, আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বললেন না। আল্লাহ আবার বলবেন, রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে উঠতে বললেন না। আল্লাহ আবার বলবেন, রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি চিন্তা করবেন, বন্ধুত্বের খাতিরে দুইবার না করা গেছে, কিন্তু তৃতীয়বার না করলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য কোন রকম আঙ্গুলগুলা মাকামে মাহমুদের উপরে রাখবেন। আল্লাহ বলবেন, রাসূল আপনি মাকামে মাহমুদে উঠতেছেন না কেন, চড়তেছেন না কেন? নবীজি বলবেন, আল্লাহ আমার ভয় হয়, এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন, আমার ভয় হয় এই মাকামে মাহমুদে যদি আমি উঠি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়া জান্নাতে চলে যায়, তাহলে আমার হতভাগা উম্মতদের অবস্থা কি হবে? আমি নবী একা একা মাকামে মাহমুদে চইড়া জান্নাতে যাব না। শাফিঈ রোজে জাযাওয়াগা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়াগা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ लिवाज़िल्ले खुदा रोज़े अतीद, साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीम, साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करी, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदी समथे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। मुहतरम हाज़िरीन, अल्लाह एबार नबीजी के सुपारिशेर अनुमति दिबेन। বলবেন, রাসূল বুঝছি আপনি সুপারিশের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত মাকামে মাহমুদে উঠবেন না। জান আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হলো। নবীজিকে সুপারিশের অনুমতি দেওয়ার পর এরপরে নবীজি যখন জান্নাতীদেরকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিতে থাকবেন, ওই যে বিশাল বড় একটা জান্নাতি গ্রুপ হয়ে যাবে, ওই গ্রুপ থেকে আল্লাহ আরো কিছু বান্দাদেরকে সুপারিশের অনুমতি দিবেন। এর মধ্যে 1 নাম্বার বান্দা আল্লাহর অন্যান্য নবীগণ, 2 নাম্বার বান্দা সুম্মাল উলামা, উম্মতের উলামায়ে কেরামগণ চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, কোন তালিবে ইলম যখন মাদ্রাসায় যায়, তিরমিজি শরীফের হাদিস, কোন তালিবে ইলম যখন মাদ্রাসায় যায়, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখনো পর্যন্ত এগুলা কিছুই পারে না, মাত্র আলিফ শিখতে যাইতেছে, মাত্র বা শিখতে যাইতেছে, মাত্র তা শিখতে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে কত দামি জানো নাকি? এই বাচ্চাটা আলিফ শিখতে যায়, এই বাচ্চাটা বা শিখতে যায়, এই বাচ্চাটা আমি আল্লাহকে চিনতে যায়, এই বাচ্চাটা আমার রাসূলকে চিনতে যায়, এই বাচ্চাটা আমি আল্লাহর কালাম মুখস্থ করতে যায়, এই বাচ্চাটা আমি আল্লাহর রাসূলের হাদিস শিখতে যায়। এই জন্য এই বাচ্চাটা কত দামি। এই বাচ্চাটার উপরে যেটা আমি দিব, এই বাচ্চাটা যেটা শিখবে, সেটার নাম কোরআন। এই কোরআন আমি আসমানের সামনে পেশ করছিলাম, ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনকে আসমানের সামনে পেশ করছি, আসমান পারে নাই। জমিনের সামনে পেশ করছি, জমিন পারে নাই। পাহাড়ের সামনে পেশ করছি, পাহাড় বলছে মাওলা পারবো না। কেন পারবে না? আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে
আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে পেশ করতাম, তাহলে এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের ভার বহন করার সামর্থ্য পাহাড়ের। আল্লাহ বলেন আমার ভয়ে এই পাহাড়গুলা ফাইটা ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন এত দামি কোরআন, অতএব এই বাচ্চাটা এই কোরআন শিখতে যায়, অতএব এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি। ও যেন জমিনে না হাঁটে, যেই জমিনে সুদখোরের হাঁটে, যেই জমিনে বদখোরের হাঁটে, যেই জমিনে নেশাখোরের হাঁটে, যেই জমিনে বেনামাজি হাঁটে, যেই জমিনে জিনাখোর হাঁটে, সেই জমিনে যেন আমার এই তলবে ইলম না হাঁটে। ও ফেরেশতারা, তোমাদের নূরের দামি দামি পাখাগুলা এই বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দাও। ওই তলবে ইলম বাচ্চার পায়ের নিচে নূরের পাখাগুলা বিছানো থাকে। এই পাখার কত দাম! আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, লাল গালিচার সংবর্ধনা পায়, ওই লাল গালিচার উপর হাইটা গেলে আপনি সমাজের মধ্যে যায় গর্বিত। এই তোমরা আমাকে চিনো, আমি কে? কয় কে তুমি? কয় আমার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়। ও মিয়া, ওই লাল গালিচার কি দাম? কয় ওই লাল গালিচা 1 স্কয়ার ফিটের দাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। কিন্তু ফেরেশতাদের একটা পাখার 1 স্কয়ার ফিট কয় টাকা? কয় একটা পাখার 1 স্কয়ার ফিট, এটা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের একটা নূরের পাখার দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পাখাটা আমার আপনার সন্তানের পায়ের নিচে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার আরো দামি কথা নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া বানাল্লাহু লিতালিবিল ইলম ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের তরজমা এখন করব না, একটু পরে করব। তার আগে বুঝেন, এই হাদিসের তরজমা করার আগে অন্য একটা কথা বলি। আল্লাহ আমাদেরকে জান্নাতের খাট দিবেন। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা কি পাবে বলেন? তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে আছে জান্নাতের খাট কত বড় হবে, জান্নাতের পালং কত বড় হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের এক খাট যদি দুনিয়াতে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকা যাবে। বুঝে আসে না? না আসে না? বুঝে আসে না? এটা কেমনে? একটা খাট এত বড় কেমনে হয়? কল্পনায় ঢুকে? এটা কল্পনায় জাগে না, দেখে ওটা জান্নাতি খাট। কারণ জান্নাতের সমস্ত নেয়ামত কল্পনার ঊর্ধ্বে, কল্পনার বাহিরে। এটা আমার যুক্তির সাথে মিলবে না। জান্নাতের নাসাই শরীফের 1493 নম্বর হাদিসে আছে, জান্নাতের 1 আঙ্গুরের থোড়া দুনিয়ার সমস্ত মানুষ, যত মানুষ জীবিত আছে এবং ভবিষ্যতে যত মানুষ আসবে, সবাই মিলে নাকি জান্নাতের 1 আঙ্গুরের থোড়া খাইলে মানুষ সব শেষ হয়ে যাবে দুনিয়া থেকে, একটা আঙ্গুরের থোড়া শেষ হবে না। এটা যুক্তিতে ধরে? তো যেটা যুক্তিতে ধরে না, আমাদের আকল দুনিয়া অনুযায়ী আল্লাহ সাজাইছে। আমাদের আকল দুনিয়ার অনেক কিছুতেই তো সিলিন্ডার করে। মাকড়সার জাল কেমনে বানায়, এটা আমার আকল দিয়ে আমি বুঝি না। আপনি পারবেন নি মাকড়সার একটা জাল বানাইতে? তো দুনিয়া নিয়ে আপনার আকল ধরে না, জান্নাত সম্পর্কে আপনার আকল কি ধরে? এই জন্য জান্নাতের ব্যাপারে নবীজি বলেন, জান্নাত এমন যা কোনো অন্তর কল্পনা করতে পারে না। তাহলে জান্নাতের কোনো কিছু আমার যুক্তিতে মিলুক চাই না মিলুক, এটা সত্য। জান্নাতের সব নেয়ামত আমার যুক্তিতে মিলুক চাই না মিলুক, ওটা যেমন বলছেন নবীজি তার চেয়ে আরো সুন্দর। ঠিক না ঠিক? তাহলে জান্নাতের এক খাট আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, এটা পুরা দুনিয়ার সমান। আপনি বলতে পারেন, হুজুর এত বড় খাটে উঠমু কেমনে আর নামুম কেমনে? উত্তর, ওখানে উঠাও লাগবে না, নামাও লাগবে না। মনে মনে বলবেন আর দেখবেন উঠে গেছেন, মনে মনে বলবেন আর দেখবেন নেমে গেছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি ওয়াজ করতেছেন ইলম অর্জনের ফজিলত, মধ্যে আন্দা খাট ঢুকাইলেন, কাহিনী তো বুঝলাম না। শুনেন, এবার বুঝবেন। এক খাট যদি হয় দুনিয়ার সমান, ওই খাটটা যেই রুমে থাকবে, রুমটা তাইলে কত বড় হবে? ওই রুমটা যদি এত বড় হয়, তাহলে ওই রুমটা যেই তলায় থাকবে, তলা কত বড় হবে? এক এক তলা যদি এত বড় হয়, তাহলে হাফেজে কোরআনদের বিল্ডিং নাকি 6,600
এটা একটা ভুল কথা, এটা আমাদের বাংলাদেশের প্রচলিত কথা, কে জানি এটা ছড়াই দিছে জানি না, তবে গণনা করে পাওয়া যায় ৬,২৩৬ তলা। জোরে বলেন কয় তলা? ৬,২৩৬ তলা। আপনি চিন্তা করেন না, ওই বিল্ডিং এর, ওই ফ্ল্যাটের, ওই তলার, ওই রুমের এক এক খাট যদি হয় দুনিয়ার সমান, তাহলে ৬,২৩৬ তলা বিল্ডিংটা কত বড় হবে। এখন আসেন, ওই বিল্ডিং এর কথা কেন বললাম? এক বিল্ডিং দিয়ে একটা শহর না কয়েক হাজার বিল্ডিং দিয়ে একটা শহর হয়? বুঝেন নাই? একটা বিল্ডিং দিয়ে কি শহর হয় না কয়েক হাজার বিল্ডিং দিয়ে একটা শহর হয়? কয়েক হাজার বিল্ডিং দিয়ে একটা শহর হয়। এবার আসেন, নবীজি হাদিসের মধ্যে কি বলেন? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাটের হাদিস কেন বলছি এখন বুঝবেন। নবীজি বলেন, ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। যেই তলবে ইলম মাদ্রাসার বারান্দায় আসা যাওয়া করে, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো সূরা ফাতিহা পারে না, শুধু কেবল আসা যাওয়া করে, নবীজি বলেন ওর প্রতিটা কদমে 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 জান্নাতে আল্লাহ একটা করে শহর নির্মাণ করেন, একটা করে সিটি নির্মাণ করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। মুফতি উবাইদুর রহমান হুসাইফি জিন্দাবাদ জিন্দাবাদ। তাকবীর, আল্লাহু আকবার। এবার আসেন, তাহলে খাটের হাদিস কেন বললাম? এক খাট যদি এত বড় হয়, তাহলে ওই রুম কত বড়? ওই রুম যদি এত বড় হয়, ওই রুমের তলা কত বড়? ওই তলা যদি এত বড় হয়, বিল্ডিং কত বড়? বিল্ডিং যদি একটা এত বড় হয়, তাহলে ওই হাজার বিল্ডিং নিয়ে একটা শহর, একটা শহর কত বড়? হ্যাঁ, ওরকম একটা শহর পাইলে তো আর লাগে না। আরে একটা শহর দূরে থাক, ওইরকম একটা বিল্ডিং যার আছে আর কিছু লাগে না। আরে বিল্ডিং বাদ দেন, আমি কই আমার একটা খাট হইলেই যথেষ্ট, পুরা দুনিয়া। হ্যাঁ, তাহলে ওই শহরটা কত বড় হইতে পারে? এরকম একটা শহর আপনার সন্তান মাদ্রাসায় গেলে যদি 10 কদম দূরে হয়, 100 কদম দূরে হয়, 500 কদম দূরে হয়, ও মাদ্রাসায় যাবে আসবে, যাইতে 500 কদম, আসতে 500 কদম, তো কি হবে? যাইতে 500 শহর, আসতে 500 শহর। হ্যাঁ, আলেম হওয়ার আগ পর্যন্ত, ইলমে দ্বীন কমপ্লিট করার আগ পর্যন্ত ও যত কদম দিবে, প্রতি কদমে কদমে যদি একটা করে শহর হয়, আপনি চিন্তা করেন ওর জান্নাত কত বড়। জান্নাত কত বড়। 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত, নবীজি বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমি কিন্তু হাদিস সারা বানায় বলতেছি না, হাদিস থেকে বলতেছি, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি বানায় বানায় বলতাম তাহলে কইতেন হুজুর এগুলা কই থেকে পায়? আমি তিরমিজির হাদিস আপনাদেরকে শুনাইতেছি। ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। নবীজি বলেন, একজন তালিবে ইলমের জন্য আসমানের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, নদীর মধ্যে যত বাসিন্দা আছে, আসমানের বাসিন্দা কারা? ফেরেশতারাও, নবীরাও। আসমানের বাসিন্দা কারা বলেন? ফেরেশতারাও, নবীরাও। হযরতে ঈসার সাথে নবীজির মেরাজের রজনীতে সাক্ষাৎ হয়েছে আসমানে, হযরতে মূসার সাথে সাক্ষাৎ হয়েছে আসমানে। তার মানে আসমানবাসী শুধু ফেরেশতারা না, নবীরাও, নবীরাও, ফেরেশতারাও এবং জমিনবাসী। জমিনের কত বাসিন্দা আছে এটা আমি জানি না, গর্তের পিপিলিকা থেকে নিয়ে একেবারে ডাইরেক্ট হাতি পর্যন্ত, এরপরে নদীর মাছেরা। নবীজি বলেন হাত্তাল হিতানু ফিল মা, গভীর সমুদ্রের মাছেরাও। এই 3 জায়গার প্রাণীরা আল্লাহর কাছে তলবে ইলমদের জন্য 24 ঘন্টা ক্ষমা চাইতে থাকে, মাফ চাইতে থাকে, দোয়া করতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতগুলা প্রাণীর দোয়া আপনার সন্তানের উপরে পড়ুক, এটা চান না আপনারা? এতগুলা প্রাণীর দোয়া, আল্লাহ সবার দোয়া যদি ফিরিয়ে দেয়, তাহলে আল্লাহ রহমান হইল কেমনে? বুঝেন নাই? আল্লাহ একটা না একটা প্রাণীর দোয়া তো কবুল করবেই 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 করবে। ওই যে দেখেন না, বুখারী শরীফের হাদিস, একটা বেশ্যা নারী, পতিতালয়ের নারী, পানি পান করাইছিল কোন প্রাণীকে? কন্ত দেখি, কুকুরকে। ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি জানি আমি অনেক নাপাক, আল্লাহ আমি জানি আমি অনেক নিকৃষ্ট, আল্লাহ
আমার আমার গায়ের ছিটা কারো গায়ে লাগলে 7 বার ধুইতে হয়, আমি এতই নাপাক। মানুষের পেশাব পায়খানা কারো গায়ে লাগলে 3 বার ধুইতে হয়, কিন্তু কুকুরের গায়ের ছিটা, পানির ছিটা, পেশাবও দরকার নাই, পায়খানাও দরকার নাই, মুখের লালা কারো গায়ে লাগলে 7 বার ধুইতে করতে হয়। ওই নাপাক প্রাণী আল্লাহকে বললেন, আল্লাহ হই না যতই নাপাক তবুও তো তোমার মাখলুক, আল্লাহ তুমি তো আমার খালেক, আমি তোমার মাখলুক হয়া, আমি তোমার সৃষ্টি হয়া তুমি স্রষ্টার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে এই মহিলাটাকে মাফ করে দাও। কুকুর দোয়া করছে কয়টা? আল্লাহ কবুল করছেন কয়ভাবে দেখেন। 1 নাম্বার, ওই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 নাম্বার, শুধু মাফ করেন নাই, ওই মহিলাকে আল্লাহ জামানার ওলি বানায় কবরে নিছেন। 3 নাম্বার, শুধু ওলি বানান নাই, আল্লাহ জান্নাতের অনেক উঁচু মাকাম দান করছেন। 4 নাম্বার, এই খবরটা নবীজির কান পর্যন্ত পৌঁছাইছেন। 5 নাম্বার, এই খবরটা নবীজির বরকতময় জবান দিয়ে পেশ করছেন সাহাবায়ে কেরামের সামনে। 6 নাম্বার, এই খবরটা সাহাবায়ে কেরাম শুনে ওই মহিলার জন্য দোয়া করছেন। 7 নাম্বার মর্যাদা, এই খবরটা আজও পর্যন্ত সাধারণ কোন হাদিস হিসাবে অব্যাহত থাকে নাই, ডাইরেক্ট সহিহ হাদিস হিসাবে অব্যাহত আছে। 8 নাম্বার, এই হাদিসটা সাধারণ কোন কিতাবে চান্স পায় নাই। কোরআনের পরে সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআনের পরে সবচেয়ে দামি কিতাবের নাম কি? বুখারী শরীফ। এই বুখারীতে এই হাদিস চান্স পাইছে। 9 নাম্বার, এই হাদিস পড়া ছাড়া কোনো হুজুর হইতে পারবে না, এই হাদিস পড়া ছাড়া কোনো আলেম দাবি করতে পারবে না। 10 নাম্বার, এই হাদিস কিয়ামত পর্যন্ত সবার জন্য শিক্ষা, সবাই এই হাদিস থেকে শিক্ষা অর্জন করবে। তাহলে কুকুর দোয়া করছে কয়টা? আল্লাহ কবুল করছেন, ওই মহিলার মর্যাদা বাড়ায় দিয়েছেন কয়টা? 10টা। কুকুর দোয়া করছে একটা, আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছে 10টা। মুহতারাম হাজিরিন, এক প্রাণীর দোয়ার বরকতে আল্লাহ যদি ওই মহিলাকে মাফ করে দিতে পারে, সে আল্লাহ মনে হয় এখন নাই। যদি থাকে তাহলে আপনার আমার সন্তানকে যদি মাদ্রাসায় দেই, আপনার আমার ছোট ভাইদেরকে যদি মাদ্রাসায় দেই, তো কি হবে? ওই সন্তানরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওই সন্তানের জন্য কোটি কোটি মাখলুক আল্লাহর কাছে দোয়া করবে। এক কুকুরের দোয়া যেই মালিক ফিরায় দেয় না, আমার বিশ্বাস আমার সন্তানকে পড়াইলে সমান সওয়াব আপনারে দিবে আল্লাহ। কিন্তু আরেকটা লাভ আছে, একেবারে হাদিস থেকে সরাসরি। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। নবীজি বলেন, নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন না, কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার, আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার, সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার, সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে, এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ কঠিন রাগান্বিত থাকবেন। এই কঠিন মুহূর্তে আল্লাহ সহজে কাউকে সুপারিশের অনুমতি দিবেন না। আদম আল্লাহর কাছে যাইতে ভয় পাবে, মুসা আল্লাহর কাছে যাইতে ভয় পাবে, ঈসা আল্লাহর কাছে যাইতে ভয় পাবে, ইব্রাহিম আল্লাহর কাছে যাইতে ভয় পাইবে। সবাই যখন ভয় পায়, কঠিন রাগের মুহূর্তে সর্বপ্রথম নবীজি আল্লাহর কাছে যাবেন। আল্লাহ বলবেন, রাসূল আপনার জন্য আমি মাকামে মাহমুদ বানাইলাম, আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবেন, রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন, আল্লাহ আপনি আমার মাকামে মাহমুদে উঠতে বললেন না। আল্লাহ আবারও বলবেন, রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি চিন্তা করবেন, বন্ধুত্বের খাতিরে 2 বার না করা গেছে, কিন্তু 3য় বার না করলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য কোন রকম আঙ্গুলগুলা মাকামে মাহমুদের উপরে রাখবেন। আল্লাহ বলবেন, রাসূল আপনি মাকামে মাহমুদে উঠতেছেন না কেন, চড়তেছেন না কেন? নবীজি বলবেন, আল্লাহ আমার ভয় হয়,
এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। আমার ভয় হয় এই মাকামে মাহমুদে যদি আমি উঠি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়া জান্নাতে চলে যায়, তাহলে আমার হতভাগা উম্মতদের অবস্থা কি হবে? আমি নবী একা একা মাকামে মাহমুদে চইড়া জান্নাতে যাব না। শাফিঈ রোজে জাযাওয়াগা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়াগা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজো লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিম, साहिब खुल्क़े अज़ीम मज़हर जूदे अमीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदी समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। मोहतरम हादिरीन, अल्लाह एबार नबीजीকে সুপারিশের অনুমতি দিবেন। বলবেন রাসূল বুঝছি আপনি সুপারিশের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত মাকামে মাহমুদে উঠবেন না। জান আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হলো। নবীজিকে সুপারিশের অনুমতি দেওয়ার পর এরপরে নবীজি যখন জান্নাতীদেরকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিতে থাকবেন, ওই যে বিশাল বড় একটা জান্নাতি গ্রুপ হয়ে যাবে, ওই গ্রুপ থেকে আল্লাহ আরো কিছু বান্দাদেরকে সুপারিশের অনুমতি দিবেন। এর মধ্যে 1 নাম্বার বান্দা আল্লাহর অন্যান্য নবীগণ, 2 নাম্বার বান্দা সুম্মাল উলামা, উম্মতের উলামায়ে কেরামগণ চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বান্দা, 3 নাম্বার গ্রুপ সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এদেরকে। 4 নাম্বার গ্রুপ ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, হাফেজে কোরআনরা 10 জনকে নিয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান, আপনারা ওনাদের কাজ করুক, আপনারা আমার দিকে তাকান। লাস্টে কয় নাম্বার গ্রুপ বললাম? 4 নাম্বার গ্রুপ। কারা তারা? হাফেজে কোরআনরা। কয়জনকে নিয়ে যাবে? তাহলে মোট সুপারিশকারী পাইলাম কয়জন? 4 জন। 2টা হাদিস থেকে কয়জন পাইলাম? 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার উলামায়ে কেরামগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার হাফেজগণ। আবার জিজ্ঞাসা করি উত্তর দিবেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হাফেজগণ। কন্ত 4টার ভিতরে কয়জনের বাপ হওয়া সম্ভব? নবীদের আব্বা হওয়া সম্ভব? সুযোগ নাই। আমার যদি একটা কথার কথা, আমার একটা পোলা যদি নবী থাকতো, আমার কোনো টেনশন নাই, কারণ আমি মরে গেলে আমার পোলা আমার ব্যাপারে সুপারিশ করব। আমার কবরের জগৎ আর হাসরের ময়দান নিয়ে কোনো চিন্তা থাকতো না। তেমন একটা না, আমার নবী, আমার পোলাই তো নবী, সুপারিশ করতো, কিন্তু এই সুযোগ আসেনি। 3 নাম্বার শহীদগণ। শহীদের বাপ হইতে পারবেন কি পারবেন না এটা জানেন কে? মানে আপনার পোলা শহীদই মরণ হবে না কি মরণ হবে এটা তো আমরা কেউ জানি না। মরণের গ্যারান্টি আল্লাহ জানে। কে ঈমান নিয়ে মরবে, কে বেঈমান অবস্থায় মরবে, এটা আমি আমার মরণ নিয়েই জানি না। মানুষের মরণ নিয়ে কি করবে? আল্লাহ যেন আমাদেরকে শহীদে মওত দান করেন। বাকি থাকলো কয় গ্রুপ? 2 গ্রুপ, হাফেজ আর আলেম। এই দুজনের বাপ হওয়া সম্ভব না? সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। এই 2 জনের আব্বা যদি হইতে পারি, আমার হাসরের ময়দান নিয়ে মোটামুটি একটা চিন্তা মুক্ত হইতে পারবো যে যদি কোনো কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায়াও ফেলে, নবীজির হাদিস সত্য, তাহলে এই কথাও সত্য যে আমার আলেম ছেলেটা, আমার হাফেজ ছেলেটা, এরা আমার হাত ধরে বলবে আব্বা কোনো টেনশন নাই, আম্মা কোনো টেনশন নাই, চলো তোমাকে নিয়ে জান্নাতে ঢুকে যাই। আল্লাহ যদি আমাকে কোনোভাবে জান্নাত দান করে, আমাকে এলেমের বরকতে, এলেম নাই তারপর ওই যে যতটুকু আছে, যেটুকের জন্য আপনারা দাওয়াত দিচ্ছেন, অতটুকের বরকতে যদি আল্লাহ আমার জান্নাত দান করে, আমি সবার আগে বলবো আমার আব্বা আম্মার কথা। ঠিক না বে ঠিক? তো স্বাভাবিকভাবে সন্তান সবার আগে মা বাবার কথা বলবে, ঠিক না বে ঠিক? তারপরে নিজের সন্তানদের কথা বলবে। তাইলে গার্জিয়ানের লাভ কি? গার্ডিয়ানের লাভ কি? অভিভাবকের লাভ কি? অভিভাবকের লাভ এটাই যে আমার সন্তান সুপারিশ করার অনুমতি পাবে। সবাই কাঁদবে, আধা হাত উপরে অথবা 1 মাইল উপরে সূর্য, সবাই হাহাকার করবে,
আপনাকে ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আপনার কেউ নাই। হঠাৎ করে তাকায় দেখবেন নবীজির পাশে আপনার সন্তানটা দাঁড়ায় আল্লাহরে কইতেছে, আল্লাহ আমার ওই যে আব্বা যাইতেছে গা জাহান্নামের দিকে, তাড়াতাড়ি আরে জান্নাত দাও। দৃশ্যটা কেমন লাগবে কোন তো? তো একটা সন্তান যদি না রাখি, কে আমার ব্যাপারে সুপারিশ করবে? নবীজি তো আছেই শেষে বড় সুপারিশকারী, কিন্তু আমার একটা সন্তান যদি সাথে থাকে তাহলে আমার ডাবল হইল, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা একটা নিয়ত করি, যারা বিয়ে করছি ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলা তো মাদ্রাসায় দিবই, যারা বিয়ে করি নাই আমরা এমন স্ত্রী বিয়ে করব যারা নেককার, তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার নিয়ত রাখবে। এবং আপনারাও স্ত্রীদের সাথে এই ডিল করবেন যে আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে মাদ্রাসায় পড়াবো। রিজিকের ফয়সালা করবে কে? কারা কারা রাজি আছেন সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ?